বিয়ে বাড়িতে এ কি হয়ে গেল, মানে চোখের সামনে এ কি হয়ে গেল, মানে আমি লিটারালি তোমাদেরকে বোঝাতে পারবো না। যাই হোক, মোটামুটি আমি সাইনকে চলে গেছিলাম সোনারপুরের বুকে দুর্দান্ত প্রিমিয়াম গ্র্যান্ড একটা বাঙালি বিয়ে বাড়ি অনুষ্ঠানে, আর যেখানে কিন্তু ছিল হাজার লোকের ইনভিটেশন, আর আমাদেরকে ইনভিটেশন করেছিল সন্ধ্যা ক্যাটারের তরফ থেকে। যাওয়ার সঙ্গে সঙ্গে একটি জিনিস তো দেখলাম, শুধু মাথাই দেখা যাচ্ছে, লিটারালি বলছি কোনো স্টল দেখা যাচ্ছে না, এত ভিড়। মানে সত্যি কথা বলতে গেলে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম। আমি যদি একটু রাত করে গেছিলাম, মানে সন্ধ্যা ক্যাটারিং এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে না, লিটারালি বলছি দেখে না মানে চোখ ধাঁধিয়ে গেছিল বলা যায়। কি নেই বলো, রেশমি কাবাবের স্টল, হরিয়ালি কাবাবের স্টল, এছাড়া প্রন বল থেকে শুরু করে নানান ধরনের কফি চায়ের প্রিমিয়াম কাউন্টার, আইসক্রিমের কাউন্টার ছিল, পানের কাউন্টার ছিল, নানান ধরনের খাবার। মেন কোর্সে কিন্তু বেবি নান থেকে কিমা চানা থেকে শুরু করে ফিশ ফ্রাই থেকে শুরু করে গলদা চিংড়ি মালাইকারি থেকে শুরু করে মাটন কষা, পি রাইস, পোলাও, চাটনি, পাঁপড়, মিষ্টি, মানে কোনটা ছেড়ে কোনটা খাবে সেটাই হলো বড় বিষয়। হাফ কিলোমিটার জুড়ে তো শুধু স্টলই আর স্টল। যাই হোক, মোটামুটি আমি যাওয়ার সঙ্গে সঙ্গে স্টার্টারটা স্কিপ করলাম, বিকজ অফ স্টার্টারে তো প্রচুর আইটেম দেখেছি, কিন্তু মেন আমাকে খেতে হবে মেন কোর্সে প্রত্যেকটা আইটেম। যাই হোক, মোটামুটি এখানে কিন্তু বিয়েও কিন্তু আরম্ভ হয়ে গেল। বিয়ে যত রিচুয়াল যা যা রয়েছে সেগুলো কিন্তু স্টার্ট হয়ে গেল। মানে লিটারালি বলছি, মানে ফাটাফাটি লাগছিল, একটা আলাদাই মুহূর্ত বলা যায়। ঠিক আছে, একটা স্পেশাল দিন। সবকিছু দেখা টাকার পরে এবার যেটা মেন পালা সেটা হচ্ছে মেন কোর্সে সবকিছু আইটেম এক এক করে নেওয়ার পালা। তারপর দাদাদের সাথেও কথা বলতে হবে। মোটামুটি এক এক করে প্লেটের মধ্যে সবকিছুই নিয়ে নিয়েছি। পি রাইসটা স্কিপ করেছি, বাদ বাকি মোটামুটি সবকিছু একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম। প্রথমে ফিশ ফ্রাইটা টেস্ট করলাম। লিটারালি বলছি ফিশ ফ্রাইটা না মানে একটু আলাদাই টেস্ট, বিকজ অফ মাছের ফিলে এতটা অরিজিনাল ভেটকে দিয়ে করা। ফিশ ফ্রাইটা খাবার সঙ্গে সঙ্গে এরপর কিন্তু বেবি নান দিয়ে কিমা চানাটা খেলাম। কিমা চানাটা লিটারালি বলছি দুর্দান্ত আমার লেগেছে। যদিও আবার মাটন কষা বাকি ছিল এবং পোলাও বাকি ছিল। মাটনের পিসগুলো দেখো আমি 2-3 পিস মতো নিয়েছিলাম। মাটনটা সোনারপুরে বেস্ট জায়গা থেকে আনা হয়। এবং সাথে সাথে আরেকটা জিনিস বলি, যারা যারা মনে করছে প্লেট কস্ট জানবে বা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার জানবে, টোটালটাই সন্ধ্যা ক্যাটারের সাথে যোগাযোগ করলে জানতে পারবে, আমি কমেন্টসে দিয়ে রাখবো। যাই হোক, দুর্দান্ত একটা ফাটাফাটি দিন গেল। কিন্তু সব থেকে বড় বিষয় এবার দাদাদের মুখ থেকে শুনিনি এখানকার লোকেদের ঠিক রিভিউটা কি, তারা কতটা স্যাটিসফাইড সেগুলো একটু জানা যাক। খুব ভালো হয়েছে, খাবার দাবার ভালো ছিল। এবার বাকি ওদেরকে জিজ্ঞাসা করো। আমি তো ভালো বলবো, এই আমার বাড়ির রান্না। জামাই বলো আমাদের রান্না বান্না কেমন হয়েছে? বউকে সাপোর্ট করছি আর কি। বউকে সাপোর্ট করছো? বন্ধুরা বলো ভালো হয়েছে, ভালো হয়েছে। সার্ভিস ভালো, মাটন কেমন ছিল? ভালো ছিল। মাটন ভালো ছিল। আমাদের খাবার খুব ভালো ছিল, মানে আমাদের ফিশ ফ্রাই অসাধারণ। আমার পেট পুরো ভর্তি। আমি তো দাদা চেষ্টা করি, এবার আগুনের খেলা সবসময় চেষ্টা করবে প্রতিটা ব্যবসায়ী। দাদা আমি বলি না, প্রতিটা ব্যবসায়ী চেষ্টা করে 100 দাওয়ার। আমি দাদা গড়িয়া নূর থেকে মাটন নিই, সোনারপুরে বাপনদার থেকে আমরা মাছটা কাটাই। 8420156529।